গণতান্ত্রিক শক্তির ভেতরে লুকায় থেকে তাদেরকে খুঁজে খুঁজে খাবেন, সেই সুযোগ আর সম্ভবত দেয়া হবে না। সুতরাং বিচার বিচারের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। রাজনৈতিক অধিকারকে হস্তক্ষেপ করা যাবে না। আমি জানি যে রাত পার হবার পরেই কাল থেকে শুরু হবে যে বিএনপির এই বিপুল বিজয়ের নেপথ্যে কি কি কারণ ছিল। আমি মধ্যরাতে আপনাদের সঙ্গে একটু কথা বলি। কালকে হয়তো অনেকে নানাভাবে আমার থেকেও অনেক গভীর বিশ্লেষণ করবেন। আমি ক্ষুদ্র জ্ঞানে একটা কথা বলি। বাংলাদেশ মহা বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেল। কেন বলছি জানেন? মানুষ খুব 17 মাসে তারা বুঝতে পারছে যে একটা অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই নিয়ে যেতে তার মাথার উপরে ধর্মের টুপি, আধিপত্যবাদ বিরোধী টুপি, যত রকম মানে কি বলে ভালো ভালো কথা আছে আপনাকে খুব রোমাঞ্চিত করবে, সেই সমস্ত ঘুম পড়ানি মাসি পিসির সেই গান গেয়ে আপনাকে নিয়ে যাচ্ছিল একটা গভীর অন্ধকারে। যেই অন্ধকার অবসান ঘটেছিল 5ই আগস্ট। কারণ তখনও কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধের আফিম খাইয়ে জাতিকে ঘুম পড়িয়ে একটা শ্রেণী ক্ষমতার চর্চা করছিল। ক্ষমতার মসনদে বসে তারা বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, লুটপাটের শাসন কায়েম করেছিল। তাদের অবসানের জন্য এদেশের মানুষ সবাই আন্দোলন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, আন্দোলনের অপরিচিত কিছু মুখ সেই মুখগুলোকে ক্যাপচার করলো একটা ধর্মান্ধ শক্তি, যেই শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা অজানা গন্তব্যে, একটা ভয়ঙ্কর গন্তব্যে, যে গন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ, যে গন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের জন্ম। বাংলাদেশের জন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার উপর ভিত্তি করে। তারা বলছিল যে না, স্বাধীনতা মুক্তিযুদ্ধ দরকার নেই, আমাদেরকে আজাদির পথে, আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকলাবের পথে যাইতে হবে। ধর্মীয় উগ্রতা, যে উগ্রতার একটা নমুনা আমরা পাশের দেশ ভারতে দেখি। বিজেপির নরেন্দ্র মোদী সেই ধর্মের উন্মাদনা দিয়ে ভারতকে বলতে গেলে একেবারে বিচ্ছিন্ন করছে। তারপরেও ভারত তার মতন করে ভালো আছে, কিন্তু ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠী তারা ভালো নেই। ভারতের যে বৃহত্তর যেই ঐক্য সংহতি, যেটা অসাম্প্রদায়িক নানা রকম শক্তি সম্মিলনে যেটা পরিচালিত হতো, সেই জায়গায় টুকরো টুকরো করে ফেলছে। বাংলাদেশে ঠিক তাই। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা সবাই অংশ নিলাম। কিছুদিন যেতে না যেতেই বলা হলো যে এরা হচ্ছে দোসর, এরা হচ্ছে বামপন্থী, এরা হচ্ছে নাস্তিক, এরা হচ্ছে মুরতাদ। এই সমস্ত স্লোগান দিয়ে মাজার ভেঙে ফেলা হলো, শতাধিক মাজার, উন্মাদনা তৈরি করা হলো। মাটি খুঁড়ে কবর থেকে লাশ তুলে এনে সেই লাশ জ্বালায় দেওয়া হলো। জীবন্ত মানুষ ভালুকায় ধর্মের কথা বলে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, দীপচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো। বাংলাদেশের বাইরের ভারতের আপামর মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের, তারাও শঙ্কিত হলো কি হচ্ছে বাংলাদেশে। সারা বিশ্বের প্রশ্ন কি হচ্ছে বাংলাদেশে। তারা দ্রুত গতিতে চাইলে বাংলাদেশে একটা নির্বাচন হোক, নির্বাচিত একটা সরকার দেশকে পরিচালনা করুক, যাতে মানুষের জানমালের নিরাপত্তা থাকে। কিন্তু হাই, কোথায় কি? কয়েকটা ছাত্র সংসদের নির্বাচন হলো, সেখানে ছাত্র শিবির জয়যুক্ত হলো, বললো যে আমরা দলীয় রাজনীতি ক্যাম্পাসে প্রবেশ করতে দেব না।
কিন্তু তারা কি করলো, এই নির্বাচনে ঘিরে সবাই নেমে গেল মাঠে। আরে বাপরে, দলীয় মানে কি, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে বলে 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 হলো। যারা ছাত্র দলকে কমিটি করতে দিল না ক্যাম্পাসে, বলল দলীয় রাজনীতি করা যাবে না, তারা মানে জামাতকে জয়যুক্ত করার জন্য মাঠে নেমে পড়ল। চিন্তা করছেন? এবং কি ভয়াবহতা, এদের নেতৃত্বে প্রথম আলো অফিস জ্বালায় দেওয়া হলো, ডেইলি স্টার, ছায়ানট, হাদির মৃত্যুকে ঘিরে। হাদির মৃত্যুকে ঘিরেও সবাই যখন শোকাহত, সেই শোককে তারা শক্তিতে পরিণত করে তারা আর একটা অভ্যুত্থানের চেষ্টা করলো। ভোটের 5 দিন আগে যমুনাকে ঘেরাও করে তারও একটা উন্মাদনা তৈরি করা হলো, যাতে ঢাকার তরুণ সমাজ বা লাখো লাখো মানুষ এসে জড়ো হয় এবং বলে যে নির্বাচন দরকার নেই। এই যে বলছে না, ইন্টারিম, তুমি যেও না, নির্বাচন হবে না। মনে আছে এই কথাগুলো? হাদির হত্যার বিচারের সাথে এই বক্তব্যের মিল আছে? মিল আছে। কারণ তাদের উদ্দেশ্য ছিল ওই বক্তব্যের মধ্য দিয়ে একটা নৈরাজ্য তৈরি করা। কারণ তারা জানে ফলাফলটা কি হবে। সমস্ত ষড়যন্ত্রকে উৎখাত করে আবারও সেই সেনাবাহিনী দেশকে রক্ষা করলো। আর এই সেনাবাহিনীকে একটা পক্ষে টুকরো টুকরো করতে চাইল। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাইল, আর এরা জুলাই চেতনাকে বিক্রি করে তারা নৈরাজ্যের দিকে বাংলাদেশকে ঠেলে দিতে চাইল। দুই অপচিন্তা, দুই অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে না, বাংলাদেশকে একটা গণতান্ত্রিকভাবে শাসনতান্ত্রিক পথে পরিচালিত করতে হবে। আজকে তার পক্ষে রায়, মনে রাখবেন, তার পক্ষেই রায়। সুতরাং গত 16-17 মাসের এই সনদ ওই সনদ, এ সমস্ত সব বোগাস। সংস্কার তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যারা আজকে বিজয়ী হলো, তারাই সংস্কারের জন্য গত 3-4 বছর ধরে তারা প্রস্তাবনা করছে। তাদের সংস্কারটাই বাস্তবায়িত হবে। আর বিচার, অবশ্যই বিচার হবে, বিচার বিচারের মতন হবে, কিন্তু বিচারের নামে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। দলকে নিষিদ্ধ করে আপনি আখের গোছাবেন, গণতান্ত্রিক শক্তির ভেতরে লুকায় থেকে তাদেরকে খুঁজে খুঁজে খাবেন, সেই সুযোগ আর সম্ভবত দেয়া হবে না। সুতরাং বিচার বিচারের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। রাজনৈতিক অধিকারকে হস্তক্ষেপ করা যাবে না। আমি যদি ক্ষুদ্র, আমি একটা শক্তিকে রিপ্রেজেন্ট করি, আমাকে সেই স্বাধীনতা দিতে হবে, গণতান্ত্রিক স্বাধীনতা, যাতে আমি মত প্রকাশ করতে পারি, আমি কথা বলতে পারি, আমি লিখতে পারি। আজকে সেই অধিকারটা পক্ষে রায় আসলো। এখন অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু বিএনপির কাঁধে। বিএনপি এককভাবে বলেছে সরকার গঠন করবে, কিন্তু বিএনপি কিন্তু একা না। একক সরকার বিএনপির পক্ষে এখন লাখো জনতা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে যেই অপশক্তিগুলো নির্বাচন পরবর্তী সময় আবারও সেই হুজুগ তুলবে, সেই হুজুগগুলো মোকাবেলা করতে হবে। আশা করি সেগুলি হবে। বিজয় শুরু হলো দর্শক, নতুন বিজয়। এই বিজয় পরাজিত করেছে জুলাই চেতনাবাজদের আর 71-এর চেতনাবাজদের। দুই চেতনা ব্যবসায়ীদেরকে উৎখাত করে, নির্মূল করে আজকে প্রকৃত গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে। এই বিজয়কে ধারণ করা প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। দর্শক,